একটা মহিলা আদালতের মাঝখানে এসে চিৎকার দিছে, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী হয়ে আসছি, বিচার করেন। কি বিচার? আমি অন্যায় করেছি। কি? আমি জিনাকারিনী মহিলা, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি বিচার করেন, দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি বিচার চাই, আমি শয়তানের ধোকায় জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার দুনিয়ায় ফাঁসি হোক, এতে আমার দুঃখ নাই। এরপরও আমি চাই কিয়ামতের দিন যেন জাহান্নামের শিকল আমাকে ধরতে না পারে, কারণ জাহান্নামের আগুনের শাস্তি বড় কঠিন। এক সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, ওমরের কথার আগে তরবারি, জল্লাদ কই, মহিলাকে জবাই করা লাগবে, রেডি হও। জল্লাদ তরবারি নিয়ে রেডি। পাশে কে আছে? আলী বসা। আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন, এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার বেইনসাফি হয়। মানি কয় খলিফাতুল মুসলিমিন, ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গর্ভে নিছে, মহিলার অন্যায় মানি, তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আছে? তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে। ওমর ধাক্কা খাইয়েই কয়, আলী বিচারটা তুমিই করো। আলী চিল্লায় কয়, আম্মা যান, দিব্যি আরামে আপনি নিরাপদে বাড়ি যান, কোনো পেরেশানি নাই। আদালত মুলতবি করা হলো, কোনো বিচার হবে না, আপনি বাড়ি চলে যাবেন, দিব্যি আরামে ঘুমাবেন, খাবেন। দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন, বড় বানাবেন, বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে, নিজের বুঝ দিয়া চলতে পারবে, পেছনে আর কোনো তাকাইয়া চলতে হবে না। এই সন্তানের পূর্ণপ্রাপ্ত বয়সে যখন যাবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলীর দিকে তাকায় কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী তুমি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকেরা নবীর উপকার করেছে রে যুবক, তুমি নবীর আদর্শের কি উপকার করেছ? তুমি পারছনি জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে? এক যুবক দাড়ি রেখেই ফেলাইছে, তুমি কি যদি বলতা, ভাই মাশাআল্লাহ নবীর মোহাব্বতে দাড়ি রাখছো, আলহামদুলিল্লাহ, দোয়া করি, আমিও দোয়া চাই, আমিও যেন রাখতে পারি, কিন্তু এই কপাল তোমার হয় নাই, বরং তুমি ধাক্কা দিয়ে বলছো, এই তোর বয়স কত? কয় মাত্র। কই তাড়াতাড়ি দাড়ি রেখে বুজুর্গ। এমন একটা ধমক দিছো, যুবকের মনটা দুর্বল হয়ে গেছে। নবী বলেন, যুবকেরা উপকার করেছে আমার। ও যুবক, তুমি তো নবী পাও নাই, নবীর আদর্শের মালা গলায় লাগাও, যারা লাগায় তাদের ধন্যবাদ দাও, সাহস দাও, এটাও তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। গুণের মানুষ, মাইকের গুণ, আওয়াজ দেওয়া, আল্লাহ বলেন গুণের মানুষ যারা জান্নাত পাবে। মানুষের গুণ কি? আল্লাহ মানুষ বানাইছেন যেই কাজের জন্যই কাজ মানুষের গুণ। মানুষ আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন, ওই কাজের নাম হলো ইবাদত। ওই কাজের নাম কি? ইবাদত। ইবাদত মানে কার ইবাদত? কি সবাই বলেন না কার ইবাদত? না কোনো ফিরের, কোনো নেতার, একমাত্র আল্লাহর ইবাদত। আবার এখানে অনেকে ভুল বুঝি, ইবাদত মানে সারা রাত তাসবিহ লয়ে থাকা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত,
লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, সন্তান লালন পালন করবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, আপনি কাউকে মোহাব্বত করবেন ইবাদত, কাউকে দুশ্মন মনে করবেন ইবাদত। তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার, আমি যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলবো সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। ও যুবকেরা বলো তো বাবা, নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কারো কাছে আছে? সত্য কথা বলো। যদি কেউ দাঁড়ায়া বলতে পারো যে হ্যাঁ আছে, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ দামি, তাহলে আমি আল্লাহর জাতের কসম খায়া স্বীকার করি, তোমার সামনে বলি, আমি মদিনারটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলো মদিনার নবীর আদর্শ থেকে আরো দামি আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, বলতে পারেন আমি নবীরটা বাদ দিব, পারবা? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, বড় 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 মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ জমিনে তারা বাজারজাত করলো বানায়া বানায়া। এক কথায় আওয়াজ, দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কত সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা, নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে এমন একটা নেতার নাম কয় যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা। রহমতের নবী পারফেক্ট একজন নবী, কেমন সুন্দর তার আদর্শ। জুতা কেমনে পায়ে পরিধান করবা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর আদর্শ। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও তো পানি পান করেন, আমরাও কিন্তু পানি পান করি। আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য, আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য। তবে আপনারটায় কোনো সওয়াব নাই, ইবাদত হয় না, আমাদেরটা ইবাদত হয় মনে করি। কবুল হবে কিনা জানি না, সেটা পরের কথা। আপনি পানি পান করছেন, গ্লাসটার মধ্যে বাম হাত দৌড় দিছে সেকেন্ডের আগায়, আর আমার ডান হাত দৌড় দিছে বাম হাত, ভুলেও যায় না। আপনি পানি টান দিলেন এক গ্লাসে, এক টানে নাই, আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক, তবে আমি 3টা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে, ঠিক নেই? আপনি জুতা পরছেন, আমিও জুতা পরছি, কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ মাইনা ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি ইবাদত। মসজিদে ঢুকছি ডান পা দিয়া ইবাদত, বাথরুমে ঢুকছি নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না, বাম পা দিয়া ঢুকবা, দোয়া বইরা ঢুকবা। আপনারা মোনাজাতের পরে বাসায় যাই অনেকে ফ্রেশ হবেন, ফ্রেশ, আমিও বাসায় গিয়া ফ্রেশ হব। আপনি কি করবেন? হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পাও ধুইবেন, আমিও তাই করব। তবে আপনারটা আমারটার ব্যবধান শুধু ইবাদত। আপনি ইবাদত হবে না কারণ নবীর আদর্শ নাই, আর আমি সুন্দর করে হাত ধুবো, চেহারাটা ধুবো, ওযু বানায় নিব, একই কাম, একই কাম। আপনারটা ইবাদত না, আমারটা ইবাদত। কেন? নবীর আদর্শ আছে। নবীর আদর্শে হাঁটো, নবীজির আদর্শে ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ নিয়ে চলো, ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শে লেখাপড়া করো, ইবাদত। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, তোমার জীবনটা সফল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, দুনিয়াতে সব পাইছো,
ওরে আমরা তো দুনিয়াকে পিছনে ফেইলা চলি, নবীর মোহাব্বতে টুপি রাখলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো বাবা, তোমরা যারা নবীর তরিকা আদর্শ মানো না, তোমরা কত উপরে আর আমরা কত নিচে? তোমরা উপরে উঠছো, আমগো থেকে একবেলা ভাত বেশি খাও না। তুমি নবীর আদর্শ জবাই কইরা 3 বেলা খাও, আর আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও 3 বেলা খাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাখিয়া ঘুমাই। আমরা রাতে ঘুমাই, তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা দেশ বিদেশ ভ্রমণ করি। ও আল্লাহর বান্দা, কই আমরা তো না খাইয়া মরি নাই। মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ করোনায়, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় না। কত ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল করোনায়, কিন্তু একজন টুপিওয়ালা আলেম কেউ কোনোদিন না খায় মরে নাই, কারো কাছে ভিক্ষা চায় নাই। তুমি করোনার সময় মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, মরবা না। কিন্তু এ দেশের আলেম ওলামা টুপিওয়ালারা মাস্ক তো দূরের কথা, শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন টুপিওয়ালা ওলামায়ে কেরাম হুজুরেরা করোনায় মরে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ আমার কলিজার যুবক, আজকে তুমি দুনিয়ার সব পেয়েছো, কিন্তু যাদের পেছনে পাগল হয়ে দৌড়াও এরা কেউ তোমার সঙ্গে যাবে না। আজকে তুমি দেখো তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অভাব নাই রে বাবা। টাকা পাইলা, বাড়ি পাইলা, ঘর পাইলা, ভাই পাইলা, বোন পাইলা, কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেট হইয়া যাইবা, ওই দিন দেখবা কই আমার মা, কই আমার বাবা, কই আমার আপনজন কেউ নাই। এমন এক বাসবাগানে তোমাকে আমাকে নিয়ে রাখবে, যেখানে আপন কেউ থাকবে না, একটা বালিশও নাই। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, আমিও তো তোমার মতো একটা যুবক। ও বাবা, তুমি আজকে বুদ্ধি খাটায় বলো, টুপি পরলে বড় গরম লাগে, লম্বা জামা পরলে শরীরটা বড় গরম, আরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তোমার থেকে কম বুঝি না। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, বাহাদুরের মতো কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। শুধু তাই না, এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে গালি দেয়। তোমরা আমাদের কত মন্তব্য করো, সব কানে শুনি, একটা জবাবও দেই না। যখন আমাদের গালি দাও, আল্লাহর কাছে মনে মনে বলি, হে মালিক, তোমার ওই গোলামটাকে তুমি হেদায়েতের মালা পরায়া দাও। একবারও বরদোয়া ওলামায়ে কেরাম করে না। ও যুবক বাবা, আজকে কেন টুপি পরলাম, দাড়ি রাখলাম, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। দুনিয়ার সব বেঈমানেরা টুপিওয়ালা দেখতে পারে না, দাড়িওয়ালা পছন্দ করে না। এমনকি মুসলমান নামদারি কিছু মুনাফিকেরাও দাড়ি পছন্দ করে না, নামাজ পছন্দ করে না, জিকির পছন্দ করে না, তসবিহ পছন্দ করে না, পাগড়ি পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না। বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া কোনো লাভ নাই। এত কিছু বলার পরেও আমরা কোনো তর্ক করি না, একটা জবাব দেই না, একটা বরদোয়াও করি না, একটা গালিও দেই না। ও বাবা, তার কারণটা কি? একমাত্র কারণ, আজকে তুমি আমাকে যত গালি দাও, ওই চরমনের জমিনের ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সবাই যদি আমারে ফুলের মালা পরাও, আর ওই কবরে যাওয়ার পরে যদি আমার মাওলা আমারে আটকাইয়া দেয়, ওই কবরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি,
ওই কবরে তখন আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। দুই পার্শ্বের মাটির চাপ। ওরে দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই? আমার ফুলের মালায় কিছু লাভ হবে না। আর দুনিয়ার মানুষ যদি আমারে গালি দেয়, আমারে তাড়াইয়া দেয়, আর আমার বাউলায় যদি আমারে কবুল করিয়াই নেয়, তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না। ও যুবক, ওরে চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয়, কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই, না খাইয়াও তো মরি নাই, আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, নিজেদের অহংকারের জন্য বলি না। ও যুবক, একটু বুঝাবার জন্য বলি, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ভালো করে শুনো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো সন্তান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য। ও আল্লাহ, স্বামীকে তুমি হেদায়েতের মালা পড়াও, নামাজি বানাও। আপনি যদি নামাজ পড়তেন, সন্তানকে দিনের পথে রাখতেন, ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়বে, ডাক্তার হবে, নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও নামাজ ছাড়বে না, কোরআন পড়া ভুলবে না। আর স্বামীটাকে যদি বুঝাইতেন, রে স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত, আমাদের রক্ত নাপাক করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বুঝাইতেন, আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না, সন্তানগুলো দিনের পথে চলে আসতো, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুল করতো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগার যারা, তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আল্লাহর নবী ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম যে গুনাহগারের জন্য, আর নেক আমলওয়ালার জন্য জান্নাত।
এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না। ওরে আমরা তো মানুষের কাতারেই নাই, যারা আল্লাহর আদালতে গুণের মানুষ, ইবাদত করিয়া গুণের মানুষ হলো ওই সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছেন। এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি টিকিট পানেওয়ালা দ্বিতীয় হযরত ওমর। এদের ইতিহাস পড়ে দেখেন, আজীবন শুধু কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। শুধু একটাই চিন্তা, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, অন্ধকার কবরে গিয়া কেমনে একা থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর গুণের মানুষ হইতে যদি চাও ইবাদত ছাড়া হওয়া যাবে না। আর ইবাদত যদি করতে হয় নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হলে কোরআন লাগবে। আর কোরআন যদি বুঝতে চাও উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া কোরআন বুঝার উপায় নাই। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন বুঝে, হাদিস বুঝিয়া নবীর তরিকায় ইবাদত যদি করো তো গুণের মানুষ হয়ে যাইবা। আর গুণের মানুষ যদি হতে পারো, আল্লাহ জান্নাত তোমাকে বিনা হিসাবে দান করবে। ও যুবক, মনটাকে বুঝাও। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, পর্দা করে, এখনো আমি কেন পারি না, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর মনে মনে ডাক দাও, হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, গুনার কারণে আজ আমি বড় দুর্বল। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনার শাস্তি সইতে পারবো না। আজকে থেকে তওবা করে নিলাম, নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, ওস্তাদ মুরব্বী শিক্ষক যারা সবার দোয়া নিয়ে চলবো, কারোর সাথে বেয়াদবি করব না। অন্তর যদি তৈরি হয়, আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। আর 27 বছরের যুবক হযরত ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। জানি না কার কপাল খারাপ আর কার ভালো, আমার আল্লাহ ভালো জানেন। এখানে আল্লাহর কিছু বান্দা এমনও থাকতে পারে যে আবু জাহালের চরিত্র নিয়ে বয়ান শুনবে, চোখে পানি আসবে না, তওবা করবে না, বাহিরে গিয়া উল্টা কথা বলবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ চোখে পানি আসবে, আর মালিকের ডাকবে, হে মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। আমার আজ কত সম্মান, আমারে মানুষ সম্মান করে, কত সম্মান, কিন্তু মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি তো জানেন আমার মতো গুনাহগারে মাঠে কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার এই গুনাহ যদি আমার মা বাবায় টের পাইতো, সম্মান আর দিত না, তারায়া দিত। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকের এই ময়দানে আমরা তওবার নিয়ত করেছি, আর মরিয়া গেলে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করে যদি এখনো তওবা করার নিয়ত করতে পারেন, আল্লাহ দয়ার নজরে মাফ করে দিবেন। এজন্য নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে করে দেন, বাড়ায়া দেন। রহমতের নবী এই আয়াত পাওয়ার পর
যতদিন ওই অন্ধ সাহাবী বেঁচে ছিলেন, নবী ততদিন পর্যন্ত তাকে নিজের চাদর বিছাইয়া বসাইতেন। মক্কার কাফেরেরা কি কইতো জানেননি? মানে ওই যে আমগো বাংলা একটা কথা আছে না, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। মানে খাইবে না, কয় ভাজা মাছের ঝোল দাও, না না খাওয়ার একটা বাহানা। মক্কার মুশরিক বেঈমানগুলো কালেমা পড়বে না, বাহানা দেয় কি, কয় মুহাম্মদের কাছে যে যাব, আমরা পাওয়ারিওয়ালা, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, ধনী মানুষ, কিন্তু মুহাম্মদের চারদিকে সব মূর্খ, গরিব, অসহায়, থার্ড ক্লাসের মানুষ ঘিরে রাখছে মুহাম্মদের। আমরা এত দামি মানুষ সেখানে কেমনে যাই? একটা বাহানা। কিন্তু নবী কি কয়? হেদায়ার মালিক, আমি যদি দোয়া করি উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, এক মুহূর্তে আল্লাহ স্বর্ণের পাহাড় বানায় দিবেন। নবী দোয়া করেন না, বরং নবী উল্টা দোয়া করছেন, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখবেন, গরিবী হালাতে আমার মরণ দিবেন, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসর করাবেন। নবী বলেন, ও গরিব, বড় লোকের টাকা আর পয়সা আর বিল্ডিং দেখা, অট্টালিকা দেখে আফসোস করিও না, ওগুলোর কোনো মূল্য নাই। বরং কিয়ামতের দিন যদি ঈমান নিয়া মালিকের দরবারে দাঁড়াও, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাইবা। শ্রেষ্ঠ মজলিস বড় দামি। এটা কেমন দামি? আসা যাওয়ার জন্য সবাই টুকটাক হাইটে আসছে, রাস্তাও ভালো না। কি আমগো নজরে কিন্তু এটা থার্ড ক্লাস, গাড়ি নাই, টাকা নাই, আবার বসার কোনো ব্যবস্থা ভালো নাই। এমন বিছানা দুনিয়ার কোনো অনুষ্ঠানে কেউ দেয় না, দিলেও কেউ বসে না, রাগ করে চলে যায়। এটা অনেক নিম্নের বিছানা, কিন্তু বসনেওয়ালারা চিন্তাও করে না এত নিচু জায়গায় বসবো কেন, গরিবের পাশে আমি ধনী বসবো কেন, সাধারণ মানুষের পাশে আমি আলেম বসবো কেন, চিন্তাও করে নাই। যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে। এটা টাকার জোরে হয় না, আল্লাহর মহব্বতে হয়। এই জন্য এই মজলিসটা যদিও দুনিয়াওয়ালার কাছে দুর্বল, আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ এই মজলিসওয়ালাদের নিয়া আরশে আজিমের মধ্যে আবার ফেরেশতাদেরকে দিয়ে একটা মজলিস মিলাইছেন। আর আল্লাহ তাদের জিগায়, ওই মোরেলগঞ্জ এলাকার মধ্যে দেখো ওই মানুষগুলো কেন বসছে শীতের ভেতরে একেবারে ঘাসের উপরে। আল্লাহ তো জানেন, তারপরও জিগায়। ফেরেশতারা বলে, আল্লাহ এরা আসছে টাকার জন্য, কয় না বাড়ি চায় না, গাড়ি চায় না, কি চায়? ও আল্লাহ, এরা আপনাকে চায়, এরা আপনার জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো এই মানুষগুলো আমারে দেখছেনি? বলে, আল্লাহ জীবনেও দেখে নাই। যদি দেখতো, বলে পাগলের মতো আপনাকে পাওয়ার জন্য ছুটাছুটি করত। আমার জান্নাত দেখছিনি? বলে জান্নাত দেখে নাই। যদি দেখতো, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। যদি আমার জাহান্নাম দেখতো কি করতো? ফেরেশতারা বলে, এরা দেখলে তো পাগলের মতো পালাইতো। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলছো মানুষ বানাবার প্রয়োজন নাই, এরা আমারে ডাকবে না। আজকে তোমরা সাক্ষী থাকো, যারা বাড়ির মায়া গাড়ির মায়া বাদ দিয়া দুনিয়া পেছনে ফালাইয়া আমার মোহব্বতে আসছি, আমারে না দেখে আমার মোহব্বত চায়,
আমার জান্নাত না দেখে জান্নাত চায়, আমার জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। তোমরা সাক্ষী থাকো, এদের সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। अर्रहमान अल्लमल कुरआन खलकल इंसान। আল্লাহ বলেন রহমান, আমি কেমন রহমান জানো? আমি আগে কোরআন শিখাইছি, এর পরে আমি মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন, বাস্তবে তার উল্টা দেখি। আমরা দুনিয়াতে আসছি আগে, বড় হইছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা আগে আসছি, পরে কোরআন শিখছি, এটা বাস্তব, এটাই সত্য। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। ও আল্লাহ, উল্টা বললেন কেন? আল্লাহ কয়, আমারটাই বাও, আমারটাই লাইন মতো, তোমার বুঝের অভাব। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা, কাজ হিকমত থেকে খালি না। একজন জ্ঞানীর কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বলেন, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এই উল্টা বলার পেছনে রহস্য কি, হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আমি যে মানুষ আগে বানাই না, আগে কোরআন শিখাইছি, তার ব্যাখ্যায় লেখেন, আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের, তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম। এ জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে এরা গুণের মানুষ। বংশগত মানুষ, যেই ব্যক্তির বংশে জন্ম হলো, আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম, আদম নবীর বংশে আমরা আসছি, তিনি আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আর আমার আব্বা জানের ঔরসে আমরা দুনিয়াতে আসছি। ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা, আর আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয়ে কোনো মূল্য নাই, জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, ওই মানুষ হলো গুণের মানুষ। কোন মানুষ? গুণের মানুষ। মানুষ তো সবাই, কিন্তু সবাই তো মুমিন না। মানুষ তো সবাই, সবাই তো মুমিন না। আবার মুমিন তো সবাই, তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআনওয়ালা না। আবার কোরআনওয়ালা অনেকে আছে, কিন্তু এদের মধ্যেও তো সবাই ইখলাস আর তাকওয়াওয়ালা না। সমাজে কুকুর আছে না নাই? কুকুরের অভাব নাই, কিন্তু সব কুকুরের মূল্য নাই। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে, ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে। পিপিলিকা তো সমাজে আছে, গর্তে আছে, অভাব নাই। পিপিলিকা অনেক অনেক অনেক, তবে সব পিপিলিকা সমান দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, সে পিপিলিকা দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি অভাব নাই, উটের অভাব নাই, কিন্তু ওই উটের মতো দামি একটাও নাই যে উটে নবী সওয়ার হয়েছেন, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। গাধা সমাজে অভাব নাই, তবে উজায়ের নবীর গাধা, যেটা ইতিহাস আছে কোরআনে, এটা জান্নাতে যাবে।
আদম নবীর সন্তান সবাই মানুষ, তবে যাদের ঈমান নাই এদের মূল্য নাই, যারা মুমিন তারা জান্নাতে যাবে। মসজিদ তো সব কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ এত সুন্দর, এটাও আল্লাহর ঘর। আপনাদের মোরলগঞ্জের মসজিদও আল্লাহর ঘর। খের কুটা দিয়ে একটা মসজিদ বানাইছেন, এটাও কার ঘর? কিন্তু বাইতুল মুকাররমের এত দাম নাই। বরিশালে দামি মসজিদ, টাঙ্গাইলে বিশাল বড় মসজিদ মানুষ দেখতে যায়, বিদেশি পাথর দিয়া বানাইছে, কিন্তু ওই মসজিদের মূল্য নাই। আল্লাহর কাছে বাইতুল্লাহ যেটা কাবা, এটার অনেক মূল্য। বলে কেমন মূল্য? কয়ের দিকে তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া তাকায়া দেখবা সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায়া থাকো সওয়াব, ওখানে একবার আল্লাহ বলবা 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়া একবার আলহামদুলিল্লাহ বলবা 1,00,000 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর আঙ্গিনা একটা সেজদা দেবা, এক সেজদা 1,00,000 সেজদার সওয়াব। তাওরাত তো আল্লাহর কিতাব, জবুর ও আল্লাহর কিতাব, ইনজিল ও আল্লাহর কিতাব, তবে কোরআনের মতো দামি কোনো কিতাব নাই। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ওজায়ের আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারো এ জামিন। এই এক লাইনে আপনাদের সম্মান বুঝাইলাম, আর একটা লাইনে বুঝেন। কুকুর আছে অনেক, একটা কুকুরেরও কোনো মূল্য নাই, তবে যেই কুকুরটা মালিকের শিকলে বাঁধা, ওইটার দাম আছে না নাই? খোলা আকাশে পাখি উড়ে, এক পাখির কোনো মূল্য নাই, কিন্তু মালিকের খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো আছে, ওটার দাম আছে না নাই? ভালো করে বুঝেন। জঙ্গলে হাজারো প্রাণী আছে, আপনাদের সুন্দরবনে হরিণ আছে না, বাঘ আছে, কিন্তু ওগুলোর কোনো মূল্য নাই, কারণ ধরতে পারি না। কিন্তু ঢাকার চিড়িয়াখানায় যেই বাঘ আছে, ওইটার দাম আছে, ওটা খাঁচার মধ্যে আটকানো। ঠিক এই জমিনে হাজারো লাখো কোটি মানুষ, একটা মানুষের দাম নাই। তবে যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া, আমার আল্লাহর মোহব্বত নিয়া, আল্লাহর প্রিয় বান্দার হাতে হাত লাগাইয়া, তার পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলে, ওই মানুষটার কত দাম। 24টা ঘন্টা ফেরেশতারা আল্লাহর তসবিহ পড়ে, একটা গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কিন্তু যেই মানুষটা চাইলেই গুনাহ করতে পারে, চাইলে নেক করতে পারে, চাইলে দাড়ি রাখতে পারে, চাইলে দাড়ি কাটতে পারে, কি চাইলে বান্দার ক্যাপ লাগাইতে পারে, চাইলেই বান্দা টুপি পরতে পারে, চাইলে বান্দা পর্দা করতে পারে, চাইলে পর্দা লঙ্ঘন করতে পারে, এই বান্দাদের মধ্যে যারা কালেমার রশি লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে কালেমা পড়িয়া নবীর তরিকা মতো হালালভাবে চলবে, নামাজ পড়বে, ওই বান্দার দাম কেমন? কয় নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও দামি। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস্ত ঔদেরা গরবুনা বশদ হি জমাস্ত। ওই শুরুর কথা, মইরা তো যাব, রেখে যাব কি, নিয়ে যাব কি? জীবনে তো কম ঘুমান নাই,
জীবনটাই ঘুমে গেছে। দোকানের কাজ, দুনিয়ার কাজে, ব্যবসা, চাকরি, লেখাপড়া, সংসার, আল্লাহর কাজে কতটুকু দিছেন? আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ করছেন? আল্লাহ তো এত বড় জুলুম করেন নাই যে ব্যবসা, চাকরি, লেখাপড়া, সংসার বাদ দিয়ে আমারে ডাকো। আল্লাহ এটা বলেন নাই। একজন সাহাবী রহমতের নবীর কাছে গিয়া আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি জায়নামাজে ইবাদতে কাটাই, আর দিনের বেলা আমি রোজা রাখবো, দুনিয়াদারি করব না, সংসার করব না। রহমতের নবী বললেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নাই, একাকিত্বের স্থান নাই। ঘর লাগবে, বাড়ি লাগবে, সংসার লাগবে, সব ঠিক রাইখা যদি আমার আল্লাহরে ডাক দাও, ওই ডাকে অনেক মূল্য হবে, ওই ডাকে মূল্য বেশি। দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহকে মোহাব্বতের মালায় পরায় নাও। ভালো জায়গায় থাইকা ভালো থাকা কামিয়াবি না, খারাপ জায়গায় বসে ভালো থাকাটা কামিয়াবি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। প্রশ্ন ছিল কঠিন, আল্লাহ আমরা আসছি আগে, শিখছি পরে, কিন্তু আল্লাহ বলেন আমি আগে পাঠাই না, আগে কোরআন শিখায় পরে মানুষ বানাইছি। এর জবাব দিতেছিলাম, এ কথার মানি কি? বলে মানি হইল আল্লাহর কাছে কোনো মানুষের দাম নাই, একমাত্র গুণের মানুষের দাম। এবার ভালো করে বুঝি গুণের মানুষ কাকে বলে। সবাই তো আমরা মানুষ, আল্লাহর কসম গুণের মানুষ হইতে পারি নাই। এই জন্য কোনো একজন আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল বলেছেন, পীর হওয়া সহজ, আলেম হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হওয়া বড় কঠিন। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন গুণের মানুষ হবে দামি। সে গুণের মানুষটা কি? এবার একটা বুঝেন গুণের মানুষ কাকে বলে। উদাহরণত এভাবে বলি, এই যে মাউথ আমার সামনে কথা বলি, মেশিনে কথা টেনে হরেন দিয়া ইউনিট মাধ্যমে চুম্বকের আকারে কথা বের করে দেয়। ভালো করে এই মূলনীতিটা মনে রাখবেন। পৃথিবীতে কোনো জিনিস বানানেওয়ালা যখন বানায়, একটা কাজের জন্য তো বানায়, তাহলে এই কথাটা মনে রাখবেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য, কি বলে? আওয়াজ দূরে নিবে। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দূরে নেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? কি কাজ? অন্ধকার দূর করে আলো দিবে। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখা বানাইছে কি জন্য? গরম দূর করে বাতাস দিবে। তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়ি বানাইছে কেন? টাইম দিবে ঠিক মতো। তাহলে টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে যেই জিনিস যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখন মানুষ বানাইছেন কেন? কি আপনাদের কারো জানা নেই? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয়, বলবে এটারে ফেলে দাও, গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। আলো যদি না দেয়, বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আপনাদের খারাপ লাগে? ঘুমাবেন বাসায় গিয়া, এই প্যান্ডেল থেকে বের হলেই গুনাহ শুরু।
এখন যে বসে আছেন অন্তত গুনাহ হবে না, বাইরে গেলেই মোবাইল, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আর এখানে যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ লেখাও হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না? দেশের জন্য দোয়া করা দরকার আছে না? আপনারা অনেকে নাক টাইনা ঘুমাইতেছেন, খুব খুশি, দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, আমার কলিজার যুবকেরা ঘুমায়, দেশ স্বাধীন। অথচ আবার ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমরা অধিকার ফেরত চাই। কি অধিকার তোমাদের? আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম, আমগো সে অধিকার আমরা ফেরত চাই। তো আমি বলি, মুসলমান নাকে তেল লাগায়া চুপচাপ ঘুমায় থাকতে পারে না কেন? চতুর্মুখী ইসলামের দুশ্মন মাথাচাড়া দিয়ে উঠে আছে। মুসলমান তো তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এ জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে যেদিন। মুসলমান তো আরামে ঘুমাবে সেদিন এদেশের মসজিদ মাদ্রাসায় কোনো বেনামাজি আর সুদখোরের হাত থাকবে না যেদিন। কিসের ঘুমাও? সারা দুনিয়ার বেঈমানরা ওত পেতে আছে, চোখ দিয়ে আছে মুমিনের ইমানকে জবাই করার জন্য। একটা তো পকেটে ঢুকাই দিছে, নামাজেও ঝামেলা, ঘুমাইলেও ঝামেলা, স্ত্রীর কাছে ঝামেলা, পরিবারের কাছে ঝামেলা, এক মোবাইল। আরামে যে ইবাদত করবে ওটা জবাই করে দিছে। নামাজে দাঁড়ায় আল্লাহর খেয়াল করব না মোবাইলের ধান্দা করব? আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে। এ সমস্ত মজলিসে বসতে কপালের দরকার, সবাই বসতে পারে না। টাকাওয়ালা তো অনেক আছে, বাইতুল্লাহ তো যেতে পারে না। বাইতুল্লাহ টাকা থাকলে যাওয়া যায় না, কপাল লাগে। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়ে নাই। এরম কপাল ভরার নাম জানেননি কে? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কাছে যাইয়া তরবারি ফালায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে আমার গর্দান কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায়া দেন। এরে যুবক, ভালো করে বুঝো, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালারও এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে সাধারণ মানুষ, ভেদাভেদ নাই, সবার বেলায় 3টা সাদা কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি এলাকার গরিব মারা গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, তুমিও যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। তুমি যে হাদিস পড়ো, সে হাদিস আমিও পড়ি। কিন্তু আজ একটু নজর করো, বিবেকটা খাটাও। আমার টুপি খুলতে লজ্জা হয়, আর তুমি কেমন আল্লাহর গোলাম যে তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয়। আমি দাড়িটা কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। ভাবো, কুত্তা শুয়ারের আল্লাহ ভাবার মতো কোনো জ্ঞান দেন নাই। আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষ হয়ে একটু ভাবো। আমার নবী যুবকদের জন্য কলিজা ফেটায় দোয়া করেছেন। এমন এক সময় নবী বলেন,
দুনিয়াতে আইসা এমন পরিবেশে আসলাম, মানুষগুলো বড় খারাপ, চরিত্র বড় খারাপ, চতুর্দিক থেকে আমার উপরে হামলা, একের পরে এক। কেউ চায় আমাকে জবাই করবে, আমার হাঁটার পথে কাটা দেয়। এমন সময় আরে একটা সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, আব্বু কই আছো, আমার বিপদ আইছে, তাড়াতাড়ি আসো। আবার মাকে টেলিফোন করে কয়, মা অমুক জায়গায় বিপদে আছি, একটু দোয়া করিও। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও মালিক, আমারে এমন জায়গায় পাঠাইলা যেখানে আমার আপন কেউ নাই। আমি যে বিপদে পইরা মানুষ আমারে মারতে চায়, এমন সময় আমি যে একটু আমার আব্বাকে বলবো, আমার আব্বাকে বলবো দূরের কথা, আমি আমার বাবার চেহারাই দুনিয়াতে এসে দেখি নাই। 6 বছরে আমি মাহারা বড় অসহায়, আমি কোনোদিন আমার মাকে বলতে পারি না, মা আমার জন্য দোয়া করিও। ওই সময় আমার বিপদকালে আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া, আর আমার উপকার করেছে যারা তারা যুবক। বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, আবু তালেব নবীর দুশ্মন বুড়া, আর নবীর উপকার করেছে যুবকেরা। 11 বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে শক্তিশালী ওয়াদা করলো, জীবন দিব কালেমার জন্য। 11 বছরের নবী কয়, দোয়া করি তোমার জন্য। এমন দোয়া করলেন, এতদিন ছিল নবীর চাচাতো ভাই, কালেমা পইরা 11 বছরের সন্তান এখন সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা হযরতে আলী।